তার রেজিমকে টিকে রাখার জন্য, অন্যায়ভাবে শাসন করার জন্য স্বৈরশাসক হিসাবে, তখন সে ইন্ডিয়ার রয়্যাল বুদ্ধি অনুযায়ী তখন সে মেরেছে ইন্ডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায়, যে কারণে বাংলাদেশ আর্মি আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। বাংলাদেশ আর্মি শক্ত নাই বোধহয় এতদিন সেই 15 বছর টিকেছে। যদি বাংলাদেশ আর্মি আমাদের ভাইয়েরা 57 জন অফিসার টিকে থাকতেন, অন্য অফিসার চাকরিচ্যুত না হতেন, ভয় না পেতেন, তাহলে এই রেজিম এত অন্যায় করতে পারতো না। ফ্রম মাই হার্ট আই ফিল দ্যাট। সবার আগে দাবি হচ্ছে যে এটা একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার হবে, কারণ যে বিচারটা হয়েছে ওটাতে অনেক লুকোচুরি একটা ভাব ছিল। আমরা কিন্তু জানি নাই, কারণ আমরা জানি নাই, এটা আমরা জানতে চাই। এটা আমাদের দাবি, আমাদের সন্তানদেরও দাবি। আর সবচেয়ে বড় কথা, ওদের দাবির মাঝখানে সবসময় মানে প্রথমেই ছিল যে পিলখানার হাতে কামড়ে বিচার থেকে তারা শুরু করবে। এটা আমাদের জন্য অনেক বড় একটা আশা। আশা করি যে আমরা সুষ্ঠু বিচার পাবো এবং বাকি সবগুলো হত্যারই একটা সুষ্ঠু বিচার হবে আশা করি। সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে আমরা শহীদ পরিবারবর্গ মনে করি যে পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সেই সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে। 2, ন্যায় বিচারের আলোকে আমরা শহীদ পরিবারবর্গ মনে করি যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। 3, অফিসিয়াল গ্যাজেট করে 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে এবং গ্যাজেটে শাহাদাত বরণকারী সকলকে শহীদের মর্যাদা দিতে হবে। 4, 25শে ফেব্রুয়ারি শোক দিবসকে ঘিরে গোটা দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখতে হবে। 5, এই নৃশংস বর্বর পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। এতে আগামী প্রজন্ম জানতে পারবে কি ছিল এই সকল শহীদদের ত্যাগ। 6, যে সকল সেনা কর্মকর্তা এই ঘটনাকে ঘিরে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে অথবা তাদের যথাযথ কম্পেনসেশন প্রদান করতে হবে। এবং আমাদের শেষ দাবি হলো নির্দোষ কোনো বিডিআর জওয়ানকে কোনোভাবেই যেন সাজা দেয়া না হয়। আমরা কি আমাদের ঊর্ধ্বতনকে কখনো জোর করেও কি আমরা কথা বলতে পারি? আর ওইখানে এইভাবে একজন মানুষকে মেরে ফেলে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ব্যানর দিয়ে ঘুষিয়ে নষ্ট করা হয়েছে, পুড়ে ফেলা হয়েছে, এটা কখনোই ডাল ভাতের আন্দোলন ছিল না। এটাকে সেনাবাহিনীকে, যেসব অফিসাররা শহীদ হয়েছে তাদেরকে অসম্মানিত করার জন্য এই জিনিসটা ইস্টাবলিশ করা হয়েছে তখন বিভিন্ন মাধ্যমে। পরবর্তীতে আমার বাবা কিভাবে শহীদ হয়েছে, এখানে আমাদের কামরুজ্জামান আঙ্কেল আছেন, ওনার একটা স্টেটমেন্ট এবং বিভিন্নভাবে আমরা জানতে পারি যে তখন যখন গণ্ডগোলটা শুরু হয়েছে ডিজি মহোদয় আমার বাবাকে বলছে যে এসএম সাহেব, সৈনিকদের যে এত অসন্তোষ সেটা তো আমি জানি না। আমার বাবাও জানবে কিভাবে, কারণ এটা কোনো লিগ্যাল যুক্তি ছিল না। তখন আমার বাবাকে এবং মেজর জাহিদি সাহেবকে পাঠানো হয়েছে যে আমার বাবাকে বলছে যে যেহেতু আপনি কেন্দ্রীয় সুবেদার মেজর, আপনি ওদের সিনিয়র, ওরা আপনার কথা শুনবে। আমার বাবা তখন ওইখানে হ্যান্ড মাইকে অনেক চেষ্টা করছে যে এই সৈনিকদেরকে থামানোর জন্য। তাদেরকে বলা হয়েছে যে তোদের কোর্ট মার্শাল হবে, তোরা অফিসারদের অ্যান্টিতে কথা বলিস না, এই বিভিন্নভাবে উনি মোটিভেট করার চেষ্টা করছে। কিন্তু পরবর্তীতে আমার বাবাকে তার এই বাহিনীর এই যারা বিপদগামী ছিল, সবাই ছিল না, হয়তো হাতে গোনা কয়েকজন ছিল, ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পেটের মধ্যে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে। আপনারা হয়তো অনেকে এই জিনিসটা জানেন না। আমরা কখনো এই কথাগুলো বলার সুযোগ এবং সাহস আমরা এই বাংলাদেশে পাই নাই।